গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি, একদম ফাটাফাটি বিন্দাস। জয় জগন্নাথ, শুভ রথযাত্রা সবাইকে। তো আজকে সকালবেলায় উঠে পড়েছি, যেহেতু বাড়িতে আজকে পুজো করব আমি। তো কাল রাত্রে দেখো মাথায় কত তেল লাগিয়েছি, প্রচুর তেল নিয়েছি মাথাতে, আর শ্যাম্পু করব। ফার্স্টে আগে ঘরের কাজগুলো এখন আমাকে কিছু কিছু করে নিতে হবে, কেন ভাবি আসতে এখন অনেক দেরি আছে। আমি আজ ঘুম থেকে উঠে পরেই কিন্তু ক্যামেরা অন করেছি। তো আগে ঘরে কিছু কিছু কাজ করে নেবো, তারপর ঠাকুরের বাসন ধোবো, ঠাকুরের বাসন টাসন ধুয়ে তারপর যাবো আমি চান করতে। চান করে পরে আমি নিজেই পণ্ডিত, আমি পুজো করব। বাবু এখন টিউশন গেছে, টিউশন থেকে আসার পর বাবু আমাকে একটু ফুল আর মিষ্টি এনে দেবে। কাল রাত্রেবেলাতে ফলটা কিনে নিয়ে এসেছি, ও আসবে ফুল মিষ্টি নিয়ে আসবে, তা করতে আমার সব বাড়ির কাজ হয়ে যাবে। বাড়ির কাজ বলতে আমি ঠাকুরের যে কাজগুলো করব সেই কাজগুলো আমার সব হয়ে যাবে। তারপর ভাবি এসে ভাবির মতো কাজ করবে। আর আজকে তো ভাত রান্না করছি না, দেখি হয় ডালিয়া করব, না হলে লুচি করব, দুটোর মধ্যে একটা কিছু হবে। আজ ভাত আজকে আমরা খাই না। তো চলো কাজে লেগে পড়ি, অনেক লেটও হয়ে গেছে, ঘুমিয়ে গেছিলাম, মাথায় তেল নিয়েছি তো খুব ভালো ঘুমটা হয়েছে। তো চলো এবারে কাজে লেগে পড়ি। সকালে ওঠার পর তারপর আমি বাজার চলে গেছিলাম, কিছু সবজি ছিল না, একটু ভেন্ডি নিয়ে এসেছি, আর শশা নিয়ে এসেছি, কুমড়ো, বরবটি, পটল, আলু, আর ওই যে সব থেকে দামি জিনিসটা হচ্ছে ধনেপাতা। আর আমি এখন চলে এসেছি পুজো করার জন্য, এখনও রান্না হয়নি, শুধু চান করেছি, চান করে পুজো করব। পুজো করে উঠে পরে আজ তো ভাত করব না, ডালিয়ার খিচুড়ি করব। পুজোটাকে করে নিই আমি। যে দেখো সব রেডি হয়ে গেছে, পুজো করতে বাকি। আর এই দেখো, জয় জগন্নাথ। আমার এই পুজো কমপ্লিট হলো, দেখো কিছু সাজিয়েছি। এই পুজো করে উঠলাম, কি গরম লেগে গেছে বাবারে। প্রদীপ জ্বলছিল তো তাই ফ্যান চালাতে পারিনি, প্রচণ্ড গরম লেগেছে। আর জল তেষ্টা পেয়ে গেছে, খুব জল খাইনি এখনো। আমার এখন একটু টাইম নেই, খিদে পেয়েছে প্রচুর, জল তেষ্টা পেয়েছে, একটু প্রসাদ দিয়ে জল খেলাম। এখন আমাকে ডালিয়ার খিচুড়িটা করতে হবে, 2টো বেজে গেছে, কখন করব কখন খাবো, খুব লেট হয়ে গেল আজকে। আজকে না সব আজকে পরিষ্কার করলাম, সব বলতে আজকে বাথরুমগুলো খুব নোংরা হয়েছিল, বাথরুমগুলো পরিষ্কার করলাম, তার জন্য অনেক লেট হয়ে গেল। ডালিয়ার খিচুড়িটাই তাড়াতাড়ি হবে, অন্য কিছু হবে না। ভেবেছিলাম না লুচি করবো, লুচি করতে গেলে লেটও হবে, আর খেতেও এখন ভালো লাগবে না, রাত্রেবেলায় লুচি করবো। আর এখন এই কুমড়ো দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে একটু ডালিয়া করবি। এই ডালিয়াটা একটু না শুধু কড়াইয়ে একটু ভেজে নিচ্ছি, আমার না খুব জোর খিদে পেয়ে গেছে। এই ডালিয়া নিয়েছি, আলু ভাজা, শশা। আর বাবুর খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, কিন্তু আমি একটু কাজগুলো গোছাচ্ছিলাম, তার জন্য খাওয়া হয়নি, আমি চট করে খেয়ে নিই। এখন আমি দেখো রেডি হয়ে গেছি, এখন যাব রথ দেখতে, রথও দেখবো। আর আমার ব্লাউজ দেওয়া আছে টেলারে, ওইখানে ব্লাউজ আনবো, আর বাজার যাব। চলো একটু ঘুরে আসি। আমরা এখন চলে এসেছি ইস্কনের মেলাতে, এই যে নিবেদিতার সাথে। কই তুই কোন দিক চলে গেলি? এসেছি আমরা 2 বান্ধবী মিলে এখন, দেখো চলো তোমাদেরকে আরো ঘোরাবো। প্যান্ডেল দেখো কি সুন্দর করেছে, প্রচুর ভিড় রয়েছে এখন। এই যে ও ভিডিও করতে ব্যস্ত, অনেক দূরে রাস্তা আছে, দেখিয়ে দিচ্ছি কাছে করে একটু। এখানে আমরা এখন এসেছি পিৎজা খেতে। কুপন কাটা হয়েছে, এখন ওয়েট করতে হবে, ভিড় আছে এখন এখানে। নিবিতে প্রচুর ঘেমে গেছে, রেগে যাচ্ছে, এবারও খিদে পেয়ে গেছে খুব। স্প্রিং রোল খেতে এসেছি আমরা, এতক্ষণ লাইনে দাঁড়াবার পর ফাইনালি আমরা পেয়েছি কিছু খেতে। এবার এই একটু আগে বাড়ি ঢুকলাম, বাড়ি ঢুকে পরে ঢুকে গেছে আমি রান্নাঘরে, ডাল চাপিয়েছি, আজকে ডাল আর রুটি খাবো। এই দেখো কিছু ঘটছে, কারণ আজকে বাইরে কিছু খাবো না, সকাল থেকে নিরামিষ খেয়ে আছি,
তার জন্য ইয়ে করিনি, কি বলে, হোটেলে কিছু খাওয়া দাওয়া করবো না বলে ডাল চাপিয়ে দিয়েছে এসে পরে। আর ওখানে তো খেয়েছি আমরা একটা স্প্রিং রোল খেয়েছি, একটা স্প্রিং রোল, আর খেলাম পিৎজা, আর খেলাম এক গ্লাস করে জুস খেয়েছি। সবই তো ওখানে ইসকন থেকে সব করে, সব নিরামিষ, ওখানে কোনো আঁশ কিছু হয়নি। তখন রুটিটা করে নি চট করে, ডালটা তো হয়ে যাবে, ছোলার ডাল আর রুটি। পর আসছি। আমি এসেছি দিদির বাড়িতে, ওর বাড়িতেও পুজো হয়েছিল, কিন্তু আমার আসতে অনেকটাই লেট হয়ে গেছে। এই দেখো, সবাই কমেন্টে বলবে জয় জগন্নাথ। এই দেখো রাধা কৃষ্ণ কাছে সেজেছে, দেখো ওরা। বাবা তোমরা কেমন আছো? ভালো আছো তোমরা? কিতু কিতু ও আমাকে অনেক আগেই আসতে বলেছিল, কিন্তু আমার আসা হয়নি, ওই ইসকন মন্দিরে গেছিলাম, তার জন্য আসা হয়নি। আমি যাই, এবারে যাই। বাড়িতে ডাল করলাম একটু, আর একটু বাবুর জন্য নিয়ে যাবো এখান থেকে, কালকে ডালটা খেয়ে নেবে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই একটু। যাচ্ছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর দিদি দিদি সবাই গুড নাইট বল। গুড নাইট এভরিওয়ান। আর খাবার সাথে করে নিয়েও নিয়েছি কালকের জন্য, কালকে সকাল উঠে পর টিফিন করব, তার জন্য নিয়েছি। তো চলো বাড়ি যাই এবার। আসছি, বুঝলি, যা আস তুই। বাড়ি চলে এসেছি দিদির বাড়ি থেকে অনেকক্ষণ আগেই, আর খুব ঘুম পাচ্ছে আজকে আমার। জামাটা চেঞ্জ করতে পারিনি এখনো, বেকার রান্না করলাম বাড়িতে এসে। আমি তো আর জানতাম না যে ও লুচি পায়েস এসব করেছে, আমি ভাবলাম হয়তো প্রসাদ আছে, প্রসাদ খেয়ে আসবো। তো যাই হোক, খাওয়া দাওয়া করে এসেছি আমি, আবার সাথে করে নিয়েও এসেছি। আর যেটা আমি রান্না করলাম ওটা ফ্রিজে রেখে দিয়েছি। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। তোমরা খুব ভালো থাকো, খুব সুস্থ থাকো, ভালো ভালো কমেন্ট করো আমাকে। আর সবাইকে টাটা, গুড নাইট, কালকে আবার আসছি, বাই।